আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই পর্বে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 3-তে শুধুমাত্র জাবেদা নিয়ে কথা বলবো, আর কিছুই না, শুধুমাত্র জাবেদা নিয়ে কথা বলবো। এবং এই টাইপ 3-তে আমাদের 46 থেকে 71 পর্যন্ত প্রায় বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা সবগুলো প্রশ্নই কিন্তু একের পর এক সিরিয়ালে আমরা আলোচনা করব। চলে আসি প্রথম প্রশ্নটায়। 46 নম্বর প্রশ্ন বলা আছে, প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কোন হিসাব ক্রেডিট করতে হবে? খেয়াল করে দেখো, যদি আমার চেকটা প্রত্যাখ্যাত হয়ে যায় তাহলে সবার প্রথম আমরা যেই দেনাদার হিসাব কমাইছিলাম আমরা ওই দেনাদারের পরিমাণটাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করি। কি করি? যেই দেনাদারের পরিমাণটা আমরা কমায় দিছিলাম ওই দেনাদারের পরিমাণটা বাড়ায় দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমরা কি করি? দেনাদার হিসাবটা ডেবিট করে দিই। তাহলে দেনাদার হিসাব ডেবিট, যেহেতু চেক প্রত্যাখ্যান করে দিছে তাহলে আমি যে ব্যাংকের টাকাটা বাড়াইছিলাম ওইটাকে আমি কমায় দিই। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আমাকে কি বলছে? কোন হিসাব খাতটা ক্রেডিট হবে? ব্যাংক হিসাব খাত ক্রেডিট হবে। কেন? এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন। আমি উত্তর দিচ্ছি। যখন আমি একজন দেনাদারের কাছ থেকে চেকটা পাইছিলাম তখন আমি জাবেদা দিছিলাম কি? জাবেদা দিছিলাম ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট এটা কখন দিছিলাম? যখন আমি দেনাদারের কাছ থেকে চেকটা পাইছিলাম। আমি যখন এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম টাকা ভাঙাইতে তখন আমাকে ব্যাংক থেকে কি বললো যে ভাই উনার অ্যাকাউন্টে তো টাকা নেই। তার মানে আমার চেকটা ব্যাংকে গিয়েও অসম্মানিত হয়ে ফিরে আসলো। তাইলে আমি যে ব্যাংকের টাকা বাড়ায় দিছিলাম ওইটা এখন কমায় ফেলতে হবে। যে দেনাদারকে আমি কমায় দিছিলাম ওইটাকে এখন বাড়াইতে হবে। তাহলে জাবেদা হচ্ছে এইটা, ক্রেডিট করতে হচ্ছে কোন হিসাব খাতকে? ব্যাংক হিসাব খাতকে। ওকে, এরপরের জাবেদায় আমরা যাব। 46-এর পরে আমাদের 47 নম্বর লেনদেন। এই 46-এর পরে আমাদের কত নম্বর লেনদেন, মানে কত নম্বর অঙ্ক? 47 নম্বর অঙ্ক। ওকে, 47 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে কুঋণ অবলোপন করা হলো কত টাকা? 1500 টাকা। কুঋণ অবলোপন করা হলো 1500 টাকা। এটা জাবেদাকে, এটা জাবেদা হচ্ছে কুঋণ অবলোপন করে ফেলছি। ভাইয়া কুঋণ আমি অবলোপন করে ফেলছি। তাইলে এই যে এতদিন ধরে আমি কুঋণের জন্য যেই টাকাটা জমায় রাখতেছিলাম সঞ্চিতি, ওটার পরিমাণ কমে গেল। তাইলে কুঋণ সঞ্চিতি ডেবিট এবং দেনাদার বা প্রাপ্য হিসাব, যেটাই লেখো না কেন, দেনাদারও লিখতে পারো চাইলে, অথবা তুমি চাইলে প্রাপ্য হিসাবও লিখতে পারো। প্রাপ্য হিসাব ক্রেডিট। দেখো তো ভাইয়া কোনটার সাথে মিলে? এই কোনটার সাথে মিলে ভাই? মিলে হচ্ছে আমাদের ঘ নাম্বারের সাথে। তাহলে আমরা লিখবো কি? ঘ নাম্বারের সাথে লিখবো। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার। এরপরে আমরা 48 নম্বর প্রশ্নে দেখি। বলা আছে অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো 5000 টাকা, এর সঠিক জাবেদা কি? ভাই দেখো, আগুন একটা মানে একটা অস্বাভাবিক ক্ষতি, এটা তো আর আমাদেরকে বলে কয়ে আসবে না, তাই না? এটা হয়ে যাবে, যে কোনো সময় ঘটে যাবে। কি হয়েছে? অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হয়ে গেছে, তার মানে আমার পণ্যের পরিমাণ কমে গেছে। আমার আগে একটা ক্রয়কৃত পণ্য ছিল, ওই পণ্যটা পুড়ে যাওয়ার ফলে ওইটা কমে গেছে। তাইলে ক্রয় হিসাবকে আমি কি করে দিব? ক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিব। ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে এই যে আগুন লাগছে, এটা কি স্বাভাবিক কোনো ঘটনা? এটা একটা অস্বাভাবিক ক্ষতি, বা এটাকে আমি বলতে পারি বিবিধ ক্ষতি বলতে পারি। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। তাহলে দেখি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট কোথায় আছে? গ নাম্বারে আছে। তাহলে আমাদের গ নাম্বারটা হচ্ছে উত্তর। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 49-এ বলা আছে সাফি ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য 1000 টাকা। কমিশন প্রাপ্য কত টাকা? 1000 টাকা। শব্দটা খেয়াল করো, প্রাপ্য। প্রাপ্য আমি এখনো পাই নাই, প্রাপ্য রিসিভেবল। প্রাপ্য মানে কি? রিসিভেবল, তাই না? তাইলে কমিশন প্রাপ্য এটা একটা সম্পদ। তাইলে আমি এখানে বলতে পারি প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কারণ আমার কমিশন নামের সম্পত্তির পরিমাণ বাড়তেছে আর আমার কমিশন আয় হিসাব বা
প্রাপ্ত কমিশন হিসাব লিখতেও হবে। কি লিখতে হবে? প্রাপ্ত কমিশন হিসাব লিখলেও হবে, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, তাহলে এটার সাথে মিলে যায় কোনটা ভাইয়া? মিলে যায় হচ্ছে গ নাম্বারটা। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে গ। ওকে, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 50-এ। 50-এ কি বলা আছে আমরা দেখি। 50 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে, 50 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার করা হলে কোন হিসাবটি ক্রেডিট করা হয়? ভাই খেয়াল করো, আমি যদি কি করে ফেলি, ব্যবসায়ের প্রয়োজনে, এই ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ের কোনো পণ্য যদি ব্যবহার করা হয়ে যায়, তাহলে আমার ক্রয়ের পরিমাণটা কমে যায়, তখন আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করে দিই। ক্রয় হিসাবকে কি করে দেই? ক্রেডিট করে দিই, কারণ ক্রয়ের পরিমাণটা কমে যাচ্ছে। আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কি হবে? বিনামূল্যে পণ্য বিতরণ, এটার উদ্দেশ্য থাকে কোম্পানির প্রচার, এটার উদ্দেশ্য থাকে কোম্পানির প্রসার। তো আমি কোম্পানির প্রচার বা পাবলিসিটির জন্য যেই খরচটা করি সেটাকে আমরা বলি হচ্ছে বিজ্ঞাপন ব্যয়। কি বলি? বিজ্ঞাপন ব্যয়। তো এই লেনদেনেরও জাবেদা হবে বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট। তার কারণ এই যে সে যে বিজ্ঞাপন বাবদ ব্যয় করছে, এর ফলে তার বিজ্ঞাপন নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। পাশাপাশি এই বিজ্ঞাপনের জন্য আমরা ব্যবহার করছি আমাদের পণ্যের ক্রয়কৃত পণ্য, তাহলে ক্রয় হিসাবকে আমরা কি করে দিব? ক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করে দিব। তাহলে দেখো তো এই জায়গায় উত্তর কোনটা আছে? উত্তর আছে হচ্ছে ক নাম্বারে, ক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব আর হচ্ছে ক্রয় হিসাব। বিজ্ঞাপন হিসাব আর কি? আর হচ্ছে ক্রয় হিসাব। ওকে, এরপরের লেনদেনে আমরা যাব। লেনদেন বলতে আমি বারবার লেনদেন বলতেছি, এরপরের হচ্ছে আমরা এর পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে কি বলা আছে? 52তে বলা আছে পণ্য চুরি কত টাকা? 5000 টাকা। এটা সঠিক জাবেদা কি? চুরি করছে মানে এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা বিবিধ ক্ষতি। কি ক্ষতি ভাইয়া? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। যেহেতু সে পণ্য চুরি করছে, তাহলে আমার ব্যবসা থেকে ক্রয়কৃত পণ্যের পরিমাণ কমে গেছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট কই আছে ভাইয়া? বিবিধ ক্ষতি হিসাব ক নাম্বার। তাহলে আমাদের 52 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 52 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের, ওকে, 52 পরে আমরা শুরু করব হচ্ছে 53 দিয়ে। 53তে কি বলা আছে দেখি। 53তে বলা আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, এর সঠিক জাবেদা কোনটি? ভাইয়া ব্যাংক সুদ মঞ্জুর করার ফলে আমার ব্যাংকের টাকা বাড়ে, তাইলে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। এর পাশাপাশি খেয়াল করো, যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করছে, তাহলে সুদ আয় হিসাব ক্রেডিট। এই জাবেদাটাও দেওয়া কিন্তু আমাদের জন্য মানে বাধ্যতামূলক আর কি। আচ্ছা, তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলে এটা জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট আর সুদ আয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটু খুঁজি কোথায় আছে। এই যে দেখো, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তো তুমি চাইলে এখানে শুধু সুদ আয় হিসাবও লিখতে পারো, এটা আসলে লেখাটা কিন্তু ভুল কিছু না। তাহলে আমাদের এই জায়গার উত্তর কি? 53-এর উত্তর হচ্ছে আমাদের গ। চলে যাব প্রশ্ন নাম্বার 54। 54 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, লেনদেনটির জন্য কোন হিসাবকে ক্রেডিট করতে হবে? ব্যাংক হিসাবকে। ডেবিট কার্ড হিসাবকে ক্রেডিট করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কারণ কি, আমি পণ্য ক্রয় করার ফলে আমার যেই জিনিসটা ব্যয় হয়েছে ওইটাকেই ক্রেডিট করতে হবে। যদি নগদ টাকা ব্যয় হইতো নগদান ক্রেডিট, যদি আমি বাকিতে কিনতাম পাওনাদার ক্রেডিট, যদি ব্যাংকের চেক বা কার্ডের মাধ্যমে কিনে থাকলাম তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো কত টাকা ভাইয়া? 20,000 টাকা। লেনদেনের জন্য ক্রেডিট করতে হবে কোনটি? ক্রেডিট করতে হবে ব্যাংক হিসাব, কারণ পণ্য ক্রয় করার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। জীবন বীমা প্রিমিয়াম 1000 টাকা, এই জায়গায় ডেবিট হবে উত্তোলন হিসাব। তার কারণ জীবন আছে কার ভাইয়া? জীবন আছে একমাত্র মালিকের। ভাই ব্যবসা প্রতিষ্ঠান একটা জড় বস্তু, ওর কোনো জীবন নাই, মালিক যতদিন বাঁচবে ও ততদিন বাঁচবে। তো জীবন বীমা এটা মালিকের জন্য একটা খরচ। আমি কি বলছিলাম ভাইয়া? যে মালিক ব্যবসায় থেকে কিছু নিয়ে যাক অথবা ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জন্য কোনো খরচ করুক, দুইটাই আমার জন্য উত্তোলন। জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা নিয়ে গেছে নগদান হিসাব ক্রেডিট। তো আমাকে জানতে চাইছে কোন হিসাবটা ডেবিট হবে? আমাদের ডেবিট হবে হচ্ছে উত্তোলন হিসাব। ডেবিট হবে কি? ডেবিট হবে হচ্ছে আমাদের উত্তোলন হিসাব। ওকে,
এই পর্যন্ত বুঝলাম আমরা। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 56 নম্বর প্রশ্নে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এখানে কোন হিসাবটি ডেবিট করা হবে? বিক্রয়ের উদ্দেশ্যে কিনছি, তাই না? তাহলে ক্রয় হিসাব। ক্রয় হিসাব আমরা মাঝখানে একটা পর্বের এমসিকিউতে আমরা বুঝেছিলাম যে আমি কোনো কিছু যদি কিনি, ওই কেনা মানেই কিন্তু ক্রয় না। আমার কেনার উদ্দেশ্য কি? আমি কি ব্যবহার করব না বিক্রি করব? যদি আমি কেনার উদ্দেশ্য হয় আমি ওইটা ব্যবহার করব, তাহলে ওইটা আমার জন্য সম্পদ বা মনিহারি বা সাপ্লাইজ এরকম কিছু একটা হবে। আর ওইটা যদি আমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে কিনি, তাহলে ওইটা আমার জন্য ক্রয় হিসাব। তাহলে 56 উত্তর কি? 56 উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। আচ্ছা, 57 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে ব্যাংক চার্জ ধার্য হলে ডেবিট হবে কোন হিসাব? আচ্ছা, ব্যাংক যদি আমাদেরকে চার্জ করে, তাই না, তাহলে এটা জাবেদা কি হয়? এটা জাবেদা হয় হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার কাছ থেকে ব্যাংক যখন বিভিন্ন কারণে চার্জ করে, ব্যাংক বিভিন্ন কারণে চার্জ করতে পারে। আমি ব্যাংকে টাকা জমা রাখার ফলে আমি যে ব্যাংকের অনেক ধরনের সুবিধা ব্যবহার করি, ওটার জন্য ব্যাংক আমার হিসাব থেকে অল্প কিছু টাকা প্রতি বছরই বা প্রতি বছরে 2 বার অল্প করে কিছু টাকা কেটে নেয় আর কি, যেটাকে আমরা বলছি ব্যাংক চার্জ। তাহলে এই যে ব্যাংক আমার থেকে টাকাটা চার্জ করলো, এই লেনদেনের জন্য আমি জাবেদাকে দিব ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট তার কারণ এর ফলে আমার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইলে আমরা ডেবিট করে দেই, এই জন্য আমরা ব্যাংক চার্জ হিসাবকে ডেবিট করে দিব। এবং এই ব্যাংক চার্জ করার ফলে আমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা ছিল ওইখান থেকে অল্প কিছু টাকা কমে গেছে। এবং ব্যাংক একটা সম্পদ, ব্যাংকের টাকা যদি কমে যায় ওইটাকে আমরা ক্রেডিট করে দিই, এই জন্য আমরা ব্যাংক হিসাবকে কি করে দিব? এখানে ক্রেডিট করে দিব। আমার প্রশ্নে জানতে চেয়েছিল ব্যাংক চার্জ ধার্য করলে ডেবিট হবে কোন হিসাব? ডেবিট হবে হচ্ছে আমার ব্যাংক চার্জ হিসাব। আচ্ছা, 58 নম্বর প্রশ্নে দেখি। বলা আছে মালিক কারবার থেকে পণ্য উত্তোলন করলে ক্রেডিট করতে হয় কোন হিসাব? জাবেদা করো ভাইয়া। মালিক পণ্য উত্তোলন করুক আর নগদ উত্তোলন করুক, আমি সবার আগে কি করব? উত্তোলন হিসাবকে ডেবিট করে দিব, তাই না? মালিক উত্তোলন করছে মানে কি? উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে? নগদ টাকা। মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে? আমার ব্যাংকের টাকা, নাকি মালিক পণ্য দ্রব্য উত্তোলন করছে? আমাকে প্রশ্নে পরিষ্কার বলে দিছে মালিক যদি ব্যবসায় থেকে পণ্য উত্তোলন করে। আচ্ছা, তার মানে মালিক ব্যবসায় থেকে পণ্য উত্তোলন করছে। পণ্যটা কি? এটা আমি কিনে নিয়ে আসছিলাম না, আমার ক্রয়কৃত পণ্য না। তো মালিক যদি আমার ক্রয়কৃত পণ্য নিয়ে যায়, তার মানে আমার ক্রয়ের পরিমাণটা কমে গেছে, ক্রয়কৃত পণ্যের পরিমাণটা কমে গেছে, তাই না? তাহলে ক্রয় এটা বৃদ্ধি পাইলে ডেবিট হইতো, যেহেতু এখন আমার ক্রয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে, তার মানে এটা এখন কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, যা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোন হিসাবটা ক্রেডিট করতে হবে, আমরা কোন হিসাবটা ক্রেডিট করবো ভাইয়া? আমরা এই ক্রয় হিসাবটাকে ক্রেডিট করে দিব। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 59। 59 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। 59 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে আগুনে বিনষ্ট পণ্য 2000 টাকা হলে নিচের কোনটি ক্রেডিট হবে? নিচের কোনটি ক্রেডিট হবে? দেখো, আগুনে বিনষ্ট পণ্য, এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে পণ্যদ্রব্য আগুনে পুড়ে যায়, এটা তো কোনো ইচ্ছাকৃত কোনো ক্ষতি না, তাই না? এটা অনিচ্ছাকৃত একটা ক্ষতি। এই যে আমার ব্যবসায় অনিচ্ছাকৃতভাবে যেই ক্ষতিগুলো হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিবিধ ক্ষতি। মানে যেই জিনিসগুলো অনিচ্ছাকৃত হয়ে গেছে, মানে এটাতে তার কিছু করার নেই, হয়ে গেছে, জিনিসটা ঘটে গেছে, তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বিবিধ ক্ষতি। তো বিবিধ ক্ষতিটা আমরা লিখে দিব জায়গায় বিবিধ। আচ্ছা, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। কেন বিবিধ ক্ষতি হিসাব ডেবিট? তার কারণ আমার আগুনে পণ্য পুড়ে যাওয়ার ফলে আমার 2000 টাকার ক্ষতি হয়ে গেছে। আর ক্ষতি এটা কাইন্ড অফ একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে আমরা সেটাকে ডেবিট করি, এই জন্য বিবিধ ক্ষতি হিসাবকে আমরা ডেবিট করে দিচ্ছি। ভালো কথা। এখন ভাইয়া এই পণ্যটা পুড়ে যাওয়ার ফলে কি হয়েছে? আমার যে গুদামে যে ক্রয়কৃত পণ্য ছিল ওইটার পরিমাণ কমে গেছে না? আমার গুদামে যে ক্রয়কৃত পণ্য ছিল ওইটার পরিমাণ কমে গেছে, তাইলে আমার এখানে কমে যাবে কিসের পরিমাণ? আমার এখানে কমে যাবে হচ্ছে ক্রয়
হিসাবের পরিমাণ। তাহলে ক্রয় হিসাবকে কি করব? ক্রেডিট করব। প্রশ্নে জানতে চেয়েছিল যে আগুনে বিনষ্ট পণ্য 2000 টাকা হলে কোনটি ক্রেডিট করতে হবে? আমরা খুঁজে পাইলাম আমাদের ক্রেডিট করতে হবে কোনটা? ক্রয় হিসাব। কোনটা ক্রেডিট করতে হবে? ক্রয় হিসাব। আচ্ছা, 60 নম্বর প্রশ্নে আমরা যাব। ক্রয় হিসাব ক্রেডিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে কখন? কখন আমার ক্রয়কৃত পণ্যটা ক্রেডিট করে ফেলবো? একটা এক্সাম্পল আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, সেটা হচ্ছে কি, যদি মালিক পণ্য উত্তোলন করে তাহলে আমার ক্রয় হিসাবটা ক্রেডিট হয়ে যায়। আরেকটা হচ্ছে নতুন এখন পাবো, সেটা হচ্ছে পণ্য চুরি। দেখো, তোমার গুদাম ঘরে ক্রয়কৃত পণ্য আছে 10,000 টাকার, এর মধ্যে 2,000 টাকার পণ্য যদি চুরি হয়ে যায়, এটা একটা তোমার জন্য বিবিধ ক্ষতি। কারণ তোমার ব্যবসা থেকে চুরি হবে এটা তো তুমি প্রত্যাশা করো না, তাই না? এটা তোমার জন্য একটা অপ্রত্যাশিত ঘটনা। তো অপ্রত্যাশিত বা অনিচ্ছাকৃত যে ঘটনাগুলো আমার ব্যবসায় ঘটে, ওইটাকে আমরা আসলে বিবিধ ক্ষতি নামেই লিখতে পছন্দ করি। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর পণ্যটা চুরি হয়ে গেছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। কম্পিউটার ক্রয় এটা হবে না, তার কারণ এটা জাবেদা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো দুইটা অ্যাঙ্গেলেই চিন্তা করলে আমাদের উত্তর কি? 2 এবং 3। 2 এবং 3 কোন জায়গায় আছে? গ নাম্বারে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে গ। এর পরের প্রশ্নে আমরা চলে যাব, প্রশ্ন নাম্বার 61। 61 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে থিয়েটারের নাটকে প্রদর্শনের টিকিট বিক্রয় কত টাকা? টিকিট বিক্রয় হচ্ছে 80,000 টাকা। উপযুক্ত লেনদেনে ক্রেডিট দাখিলা কোনটি? খেয়াল করে দেখো, একটা থিয়েটার, এই থিয়েটারের নাটক দেখানো বাবদ একটা টিকিট বিক্রি করা হয়েছে, তাই না? কত টাকা? 80,000 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে এটা ক্রেডিট হিসাব খাত কোনটা, তাই না? ভাইয়া প্রথম কথা, আমি টিকিট বিক্রি করে কি পাইছি? নগদ টাকা পাইছি। নগদ টাকা একটা সম্পদ, আমার ব্যবসায় সম্পত্তির পরিমাণ বাড়ছে, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, আমি এখানে নগদান হিসাবটা ডেবিট করে দিব। এই যে আমি নগদান হিসাব ডেবিট করলাম, অথবা আমি যে নগদ টাকা পাইলাম, কেন পাইলাম? আমি নগদ টাকা পাইলাম তার কারণ হচ্ছে আমি টিকিট বিক্রি করছি, তাই না? থিয়েটারে কি করছি? টিকিট বিক্রি করছি। ভাইয়া একটা মুদির দোকানের জন্য চাল ডাল আলু পেঁয়াজ তেল ডিম দুধ বিক্রি করা তার জন্য একটা আয়। ঠিক একই রকম ভাবে একটা থিয়েটার তারও কিন্তু টিকিট বিক্রি করবে, এটাই কিন্তু তার ব্যবসায়ের আয়, এটাই তার ব্যবসায়ের একটা আয়। তাহলে এইটাকে আমি কি বলবো? সেবা আয়, তাই না? সেবা আয় হিসাব। তাহলে ভাই এখানে আমার কাছে জানতে চেয়েছিল যে লেনদেনের ক্রেডিট দাখিলা কোনটি হবে, তাহলে ক্রেডিট দাখিলা হবে সেবা আয় হিসাব। ওকে, এরপর চলে যাব প্রশ্ন নম্বর 62। বলা আছে রোহানের বেতন অপরিশোধিত রয়েছে, এই লেনদেনটির সঠিক জাবেদা কোনটি? রোহানের বেতন অপরিশোধিত রয়েছে। ভাইয়া খেয়াল করি আমরা 62 নম্বর প্রশ্নটা কি বলছে, যে রোহানের বেতন অপরিশোধিত রয়েছে, অর্থাৎ রোহানের বেতন আমি কি করি নাই ভাইয়া? আমি শোধ করি নাই, আমি পরিশোধ করি নাই। এটার সঠিক জাবেদা কোনটি? ভাইয়া আমি যদি বেতন পরিশোধ করে দিতাম, তাইলে আমার জাবেদা হইতো বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যদি আমি বেতন দিয়ে দিতাম, আমি বেতন দেই নাই ভাইয়া, আমি এখনো বেতনটা দেই নাই তারে, তাই না? তাহলে বেতন না দেওয়ার কারণে কি হয়ে গেছে? বেতন হিসাব তো বেতন হিসাবের জায়গায় থাকতেছে, যেহেতু সংগঠিত হয়ে গেছে। এই বেতনটাই কি আছে? আমার এখন বকেয়া রয়ে গেছে। অপরিশোধিত বলছে না, বকেয়া রয়ে গেছে। তাহলে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। দেখো বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট কয় নম্বরে আছে? এটা গ নম্বরে আছে। তাহলে আমাদের এই 62 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। এরপরে আমরা দেখি আমাদের 63 নম্বর প্রশ্নে আমাদের কাছে কি বলেছে। 63 নম্বর প্রশ্নটা এই পাশে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি প্রশ্ন নাম্বার 63। 63 নম্বর প্রশ্নে কি বলা হইল? 63 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে কোন হিসাব খাত ক্রেডিট হবে? এটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম, ক্রয় হিসাব খাত। তার কারণ মালিক উত্তোলন করলে এটার জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে আমার ক্রয় হিসাব ক্রেডিট, তাই না? তাহলে কোন হিসাব ক্রেডিট করতে হবে? ক্রয় হিসাবটা ক্রেডিট করতে হবে। কোন হিসাবটা ক্রেডিট করতে হবে? ক্রয় হিসাবটা ক্রেডিট করতে হবে। আচ্ছা, এরপর 64 নম্বরে কি বলছে দেখি। বলা আছে কারবারে ব্যবহৃত বা ব্যবহারের উদ্দেশ্যে কৃত কোনো সম্পত্তি বিক্রি করলে ক্রেডিট হবে। কি বলছে ভাইয়া? কারবারে মানে ব্যবসায়ে ব্যবহৃত অথবা
ব্যবহারের উদ্দেশ্যে কেনা হয়েছিল এমন কোন একটা সম্পত্তি যদি বিক্রি করে দেই তাহলে কোন হিসাব ক্রেডিট হবে? ক্রেডিট হবে ওই সম্পত্তির নাম হিসাবটা ক্রেডিট হবে। ফর এক্সাম্পল, আমার একটা কম্পিউটার ছিল বা আমার একটা টেবিল ছিল যেটা আমি অনেকদিন ব্যবহার করেছি, ব্যবহার করার পরে ওই সম্পত্তিটা আমি বিক্রি করে দিলাম, তাহলে বিক্রি করে আমি কি পাইছি? নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে কি হয়ে গেছে? ওই সম্পত্তিটা চলে গেছে। যদি এটা টেবিল হয় আসবাবপত্র হিসাব ক্রেডিট, যদি এটা আমার যদি কম্পিউটার হয় তাহলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, মানে যেই সম্পত্তিটা কিনছি ওই সম্পত্তিটা চলে যাবে, তাই না? তাহলে ওই সম্পত্তি হিসাবটাকে কি করতে হয়? ওই সম্পত্তি হিসাবটাকে ক্রেডিট করে দিতে হয়। এরপর দেখো 65-তে কি বলা আছে? দেনাদারের যে অংশ আদায়যোগ্য নয় তার জন্য ক্রেডিট হবে কোনটি? প্রশ্ন নাম্বার 65 ভাইয়া, দেনাদারের যেই অংশ আদায়যোগ্য না ওইটাকে আমরা বলি অনাদায়ী পাওনা। ভাইয়া, দেনাদারের যেই অংশটুকু আদায়যোগ্য নয় ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি হচ্ছে অনাদায়ী পাওনা। আমার কাছে জানতে চাইছে যেই অংশটা আমি আদায় করতে পারবো না তার জন্য কোন হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিব? তার জন্য কোন হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিব, তাই না? তাহলে এখন কি আছে? নগদান হিসাব, দেনাদার হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তাহলে আমাদের এটার উত্তর তাহলে কি দাঁড়ায়? গ, দেনাদার হিসাব। তার কারণ আমি দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, অনাদায়ী পাওনা, এটার ফলে ক্রেডিট করতে হবে। ভাই ক্রেডিট তো দেনাদারই হবে, কারণ আমার দেনাদারের পরিমাণটা তখন কমে যাবে, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 66 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 66 নম্বর প্রশ্ন এখানে বলেছে যে ব্যাংক সুদ মঞ্জুরের জন্য কোনটিকে ডেবিট করতে হবে? ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে জাবেদা হয় হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হয়, তাই না? তাহলে কি বলছে? কোনটিকে ডেবিট করতে হবে? ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। ভাইয়া কোনটাকে ডেবিট করতে হবে? ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। আচ্ছা, এরপর 67 নম্বর প্রশ্ন বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে হলো 8,000 টাকা, এখানে সংশ্লিষ্ট হিসাব কোনটি? ভাইয়া এটা নিয়ে আমি এর কয়েকটা পর্ব আগেও একটু বিস্তারিত কথা বলেছিলাম, এখন একটু তোমাদেরকে আরেকবার বলি। আমরা হিসাব বিজ্ঞান, আমরা মনে করি আমরা কোনো কিছু কিনেছি তার মানে এটা ক্রয়, এটা বাস্তবে এরকম হয়, বাট হিসাব বিজ্ঞানের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি কোনো কিছু কেনার পরে আমাকে ওইটা কেনার উদ্দেশ্যটা দেখতে হয়। এই আমি কোনো কিছু কিনলাম, কোনো কিছু কেনা মানেই হিসাব বিজ্ঞানের ভাষায় ক্রয় না। আমাকে ওইটা কেনার উদ্দেশ্যটা দেখতে হয়, পারপাসটা দেখতে হয়, আমি কোন অবজেক্টিভ নিয়ে ওই জিনিসটা কিনলাম ওইটা আমাকে দেখতে হয়। আমার কোনো একটা কিছু কেনার পেছনে দুইটা উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য থাকতে পারে ব্যবহার করার জন্য। কিসের জন্য? ব্যবহার করার জন্য, ফর ইউজ। আবার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে ওই জিনিসটা বিক্রয় করার জন্য, তার মানে ফর সেল। যদি কোনো একটা কিছু আমি ব্যবহার করার উদ্দেশ্যে কিনি, তাইলে ওই জিনিসটা হয় আমার জন্য সম্পদ, নয়তোবা ওইটা আমার জন্য মণিহারি, নয়তোবা ওইটা আমার জন্য সাপ্লাইজ, হোয়াট এভার, এরকম কিছু একটা হইতে পারে। আর যদি কোনো একটা কিছু আমি পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে কিনি তাইলে ওইটা আমার জন্য ক্রয় হিসাব। ওইটা আমার জন্য কি হিসাব? ক্রয় হিসাব। আমার কথাটা ভালো করে বুঝো। যদি কোনো কিছু আমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে কিনি তাইলে ওইটা আমার জন্য কি হবে? ক্রয় হিসাব হবে। বলেই দিছে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় 8,000 টাকা, এখানে সংশ্লিষ্ট হিসাব কি হবে? তার মানে সে যন্ত্রপাতি কিনলেও সে যেহেতু ব্যবহার করার উদ্দেশ্যে কিনছে, এই কারণে এটাকে আমরা বলবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কোন জায়গায় আছে ভাইয়া? ঘ নাম্বারে। তাহলে আমাদের 67 নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 68 থেকে 68 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে কৃত সম্পত্তি, বিক্রয়ের উদ্দেশ্যে কৃত
সম্পত্তি বিক্রি করা হলে, খেয়াল করে দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে কৃত, তার মানে বিক্রয়ের উদ্দেশ্যে কেনা, এই বিক্রয়ের উদ্দেশ্যে কৃত মানে কি, বিক্রয়ের উদ্দেশ্যে কেনা কোনো একটা সম্পত্তি, সেটা যদি আমি বিক্রি করে দেই তাহলে ক্রেডিট হবে কোনটা? ভাই বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু কিনে ওটা বিক্রি করে দিছি, তাহলে যাবে কি, বিক্রি করে যা পাইছি, নগদ টাকা পাইলে নগদান হিসাব, আর বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? এই নগদ টাকা পাইলে নগদান, ব্যাংকের টাকা পাইলে ব্যাংক হিসাব, আর কি হবে, বিক্রয় হিসাবটাই ক্রেডিট হবে। আমার কাছে জানতে তো এটাই চাইছি যে ক্রেডিট হিসাব খাত কোনটা হবে? কোনটা হবে ভাইয়া? বিক্রয় হিসাব। ভাইয়া ক্রেডিট হিসাব কোনটা হবে? বিক্রয় হিসাব, তাই না? আচ্ছা, এরপর চলে যাবো 69 নম্বর প্রশ্ন। ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয় যদি মালিক কি করে, মালিক পণ্য উত্তোলন করে নিয়ে যায়, তারপরে যদি আমি বিনামূল্যে আমি যদি পণ্য বিতরণ করি, তাইলেও কি করতে হয়, আমার ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, তার মানে ক নাম্বারটা হচ্ছে উত্তর। অনেকে বলতে পারে ভাই ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে, ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আমি কি করি, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করি, ক্রয় হিসাব না, দুইটা আলাদা জিনিস, ক্রয় আর ক্রয় ফেরত হিসাব। ওকে, তাহলে এইটার উত্তর কি, 69-এর উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 70। প্রশ্ন নাম্বার 70 কি বলা আছে ভাইয়া? বলা আছে প্রাপ্য ভাড়া, প্রাপ্য ভাড়া কত? 500 টাকা। প্রাপ্য ভাড়া, এই খেয়াল করতে হবে, প্রাপ্য, প্রাপ্ত কিন্তু না, প্রাপ্য, রিসিভেবল, এই টাকাটা আমি ভবিষ্যতে পাবো, এই টাকাটা আমি ভবিষ্যতে পাবো। তাহলে প্রাপ্য ভাড়া হিসাব কত টাকা? 500 টাকা। এটা সঠিক জাবেদা কি? তাহলে এটা জাবেদা কি হবে? প্রাপ্য ভাড়া হিসাব, প্রাপ্য ভাড়া হিসাব আমার জন্য কি হবে? ডেবিট হবে, কারণ প্রাপ্য ভাড়া একটা সম্পদ। তো প্রাপ্য ভাড়া হিসাব কোন কোন জাবেদায় আছে? এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। ওকে, এরপর আমি কি টাকা পাইছি? এখনো পাই নাই, ভবিষ্যতে আমি পাবো, তাহলে ভাড়া হিসাব। তাহলে এই জায়গায় আমাদের উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ নাম্বারটা, প্রাপ্য ভাড়া হিসাব ডেবিট আর ভাড়া হিসাব হচ্ছে ক্রেডিট। প্রাপ্য ভাড়া হিসাব কি? ডেবিট, আর এই জায়গায় ভাড়া আয় বা প্রাপ্ত ভাড়া, বা তুমি এই জায়গায় চাইলে ভাড়া প্রাপ্তি এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। চলে যাই প্রশ্ন নাম্বার 71। 71-এ কি বলা আছে দেখি। বলা আছে বিক্রয় ফেরতের সঠিক জাবেদা কোনটি? বিক্রয় ফেরতের সঠিক জাবেদা মনে রাখা লাগবে, বিক্রয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। বিক্রয় যদি বৃদ্ধি পায়, খেয়াল করো, বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে আমি বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় হিসাবকে কি করি? ক্রেডিট করে দেই। তো এখন যেহেতু আমি বিক্রয়কৃত পণ্যটাকে, এখন যেহেতু আমি বিক্রয়কৃত পণ্যটাকে ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে বিক্রয় ফেরত হিসাব ডেবিট হইতে হবে। তো বিক্রয় ফেরত হিসাব ডেবিট হইতে গেলে এইটা তো কখনোই হয় না, তাহলে এই জিনিসটা বাদ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে আমি ওই পণ্যটাই ফেরত দেই বা ওই পণ্যটাই ফেরত নেই যেটা আমি বাকিতে ক্রয় অথবা বিক্রয় করছিলাম। অর্থাৎ নগদে ক্রয় বিক্রয়কৃত পণ্য ফেরত নেওয়া হয় না। নগদে ক্রয়কৃত বাকিতে ক্রয়কৃত পণ্য দ্রব্য এটা আমরা কি করি না, ফেরত দেইও না, ফেরত নেইও না। আমি যখন পণ্যটা বাকিতে বিক্রয় করছিলাম তখন জাবেদা কি দিছিলাম? দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। ভাইয়া আমি যখন পণ্যটা বাকিতে বিক্রয় করছিলাম তখন জাবেদা কি ছিলাম? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমি কি করছি? বিক্রয় ফেরত দিয়ে দিছি। তো তুমি জাস্ট এই জাবেদাটাকেই উল্টায় দাও এখন। তো বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট। মিলাই দেখো কোন জায়গায় আছে এটা, বিক্রয় ফেরত হিসাব, দেনাদার হিসাব, গ নাম্বার। তাহলে আমাদের 71 নম্বর প্রশ্নের উত্তর কি? 71 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। এরপরে আমরা চলে যাব, এরপরে আমাদের কত নাম্বার প্রশ্ন? 71-এর পরে, 71-এর পরে হচ্ছে আমাদের এই টাইপে আর কোনো প্রশ্ন তাহলে বাকি নাই, তাই তো? হ্যাঁ, এই টাইপে আমাদের আর কোনো প্রশ্ন বাকি নাই। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে বা আগামী ক্লাসে আমরা হচ্ছে টাইপ 4 প্রকৃত জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। টাইপ 3টা কিছুটা বড় ছিল কারণ এখানে আমরা বেশ কিছু জাবেদা নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা এই পর্বটা যারা মনোযোগ দিয়ে করেছো তারা আসলে সৃজনশীল প্রশ্নেও জাবেদায় অনেকখানি উপকার পাবা বলে আমি আশা করছি। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই পর্বের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।